গরম গরম ভাতের সাথে যদি এরকম ঝাল ঝাল ভর্তা হয়, এক প্লেট ভাত তো অনায়াসেই খেতে পারবো। তাই না, কি বলেন? আপনারা খেতে পারবেন, আমি কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোত্থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন একটু কমেন্ট করে জানাবা। কোন সকাল থেকে বসে থাকছি আমার বাচ্চাটাকে একটু ঘুম পাড়ানোর জন্য, কখন সে ঘুমাবে আর আমি কখন রান্না করব, সেই আশা নিয়ে বসেছিলাম সকাল পর্যন্ত। এখন বাজে 10টা, কিন্তু তার ঘুমানোর কোনো নামগন্ধই নাই। যখন আমি ওকে ঘুম পাড়াতে গেছি তখন সে উল্টো আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর না পারতে আমি চলে আসছি রান্না করে ওকে নিয়ে। এখন আমি কোটা বাছাগুলো করে নিব, বেশি কিছু এখন রান্না করবো না, শুধু একটুখানি ভর্তা করলেই হবে। কারণ আগের রাতে অনেক তরকারি বেঁচে গিয়েছে, এগুলো আমি জাল করে নিয়েছি, এগুলো দিয়ে এই বেলাটা চালিয়ে দিব। বিকেল বেলা আবার নতুন করে রান্নাবাড়ি করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমি একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে যে পটলের ছোলার ভর্তা, মানে পটল আছে না, পটলকে ছুলে যে ছোলকাগুলো থাকে এগুলার ভর্তা। এগুলো আমি একটুখানি পানি দিয়ে ভালোভাবে চুলার মধ্যে একদম সিদ্ধ করে নিয়েছি। এতটাই সফট করেছি যে পাটার মধ্যে দিলেই বিলিয়ে যাচ্ছে। তারপর কিছুটা শুকনো মরিচ নিয়েছি, কয়েকটা পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুনের দানা নিয়েছি। এগুলাকে আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে ফেলেছি। ভেজে ফেলার পরে সব কয়টাকে একটুখানি লবণ দিয়ে একদম ফিশে ফেলেছি। উপর থেকে একটা টমেটো আর কাঁচা পেঁয়াজ, এটা তোমরা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি দিছি। মানে অসাধারণ হয়েছে। তারপর কি করছি, আমার বাচ্চাটাকে বলতেছি যে তুমি এদিকে বসো, আমি তোমাকে পাটাই করে একটুখানি খাওয়াই দিই। মানে ও যতক্ষণ ওইটা এক লোকমা গালে নেয় নাই ততক্ষণও বলতেছে যে আমি খাবো না, কিন্তু যখন এক লোকমা গালে নিছে তখন সে বলতেছে